নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীকে যদি কেউ হারাতে পারে তাহলে সেটা হচ্ছে জননেত্রী মমতা ব্যানার্জি। আমরা 2010 সনে এই ভোট দখল করেছিলাম। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস মাতরম, বন্দে মাতরম জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দে মাতরম, আগামী 1-2 দিনের মধ্যে যখন কলকাতা থেকে যখন প্রার্থীর অ্যাপ্রুভাল আসবে সেগুলি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন আজকে যারা যারা জয়েন করেছে আমবাসার বুকে এবং ত্রিপুরার রাজনীতিতে তারা পরিচিত মুখ। আপনারা উত্তম গোস্বামীকে চেনেন, বাবুল শাহকে চিনেন এবং আমার দিদি জয় ভট্টাচার্য দিদি, ওরা পুরনো রাজনীতি, ওরা দীর্ঘদিন কংগ্রেস করেছে, তারপর বিজেপিতে পরিবর্তনের জন্য ওরা বিজেপিতে গিয়েছিল, পরিবর্তন হয়েছেও, কিন্তু 43 মাসেই এই যে পরিবর্তনের যে স্বপ্ন ছিল যে ত্রিপুরার বিজেপি এবং আইপিএফটির জোট সরকার উন্নয়নের কাজ করবে, সেই স্বপ্নটা 43 মাসেই ভঙ্গ হয়ে গেছে। তাই যেটা আমরা ত্রিপুরা থেকে লক্ষ্য করছি, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছেন এবং সেখানকার যে উন্নয়নের যে প্রকল্পগুলি, লক্ষ্মীর ভাণ্ডারই বলুন, স্বাস্থ্যসাথী বলুন, কন্যাশ্রী বলুন, এই যে প্রকল্পগুলি ত্রিপুরার মানুষ মনে করছে যে এই রকম প্রকল্প ত্রিপুরার মানুষের জন্যও দরকার। তাই ত্রিপুরা রাজ্যের মানুষ আজকে তৃণমূল মুক্তি এবং মমতা ব্যানার্জি যে লিডারশিপ, আজকে বিজেপিকে বিগত পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে বিজেপিকে যে যোগ্য জবাব তৃণমূল কংগ্রেস দিয়েছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা দিয়েছেন, মানুষ মনে করছে, এখন সারা দেশের মানুষ, শুধু ত্রিপুরার মানুষ নয়, সারা দেশের মানুষ মনে করছেন যে আগামী 24-এর লোকসভার নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীকে যদি কেউ হারাতে পারে তাহলে সেটা হচ্ছে জননেত্রী মমতা ব্যানার্জি। আমবাসার বিশিষ্ট নেতৃত্ব আমাদের সঙ্গে জয়েন করেছেন এবং তাদের সঙ্গে 200 লোক জয়েন করেছে। কোন দল থেকে এসেছেন? ওরা বিজেপি থেকে। আগামী দিনে আপনাদের এই হারে শক্তি বৃদ্ধির মানে কি পরিকল্পনা গ্রহণ করছেন? পুরসভা নির্বাচনকে, নগর পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে এই আমবাসার মানুষ ঠিক করে দেবে এবং আপনারা জানেন রেজাল্ট কি হতে চলেছে। আমবাসা পুরসভাকে প্রার্থী দিচ্ছে তৃণমূল? অবশ্যই, এবং আমরা ভোট দখল করব, 20 about it।